হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কাজী আরাফা, আদ্দিন সাকিনা ওমেন্স মেডিকেল কলেজ, যশোর। আমার সেশন 17-18। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার সাথে আরো আছেন সাইদা নাইমা আজিজ, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, সেশন 17-18। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের রেসপেক্টেড ডক্টর আনিকা ফারজিন ম্যাম, অ্যাসোসিয়েট প্রফেসর অফ স্টার্ন মেডিকেল কলেজ, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি। আমরা ম্যামের কাছে অনেক কৃতজ্ঞ এই করোনাকালীন সময়ে তার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছু সময় উপহার দেওয়ার জন্য, এবং একই সাথে আমরা জেনেসিসকেও জানাই আন্তরিক ধন্যবাদ শিক্ষার্থীদের জন্য এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। আমি এখন আসছি ম্যামের কাছে। ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডক্টর আনিকা ফারজিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, ইস্টার্ন মেডিকেল কলেজ। আরাফা একটু ভুল করেছে, অ্যাসোসিয়েট হবে না, অ্যাসিস্ট্যান্ট হবে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদিও আসলে এই প্যান্ডেমিক সিচুয়েশনে ভালো থাকাটা খুব একটা পসিবল না, খুব ভালোভাবে ভালো থাকা, তারপরেও যতটুকু আমরা আসলে ভালো থাকতে পারি। আজকে আমি এখানে আছি আপনাদের সাথে ইমিউনোলজি নিয়ে একটু ডিসকাশন করার জন্য। আমাদের আজকের টপিকস হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ইমিউনোলজি। তো আমরা ডাইরেক্ট আমাদের ডিসকাশনের দিকেই চলে যাই। আসলে ইমিউনোলজি চ্যাপ্টারটা হচ্ছে, ইমিউনোলজি সাবজেক্টটা একটু টাফ মনে হলেও যদি একটু বুঝে পড়া হয় তাহলে ইমিউনোলজিটাকে এত ডিফিকাল্ট মনে হয় না। তো আমরা একটু চেষ্টা করি যে আমরা একটু বুঝে পড়বো, তাহলে আমাদের কাছে এই জিনিসটা আসলে ইজি হয়ে যাবে। এট ফার্স্ট আমি আপনাদের সাথে যেটা নিয়ে ডিসকাস করতে চাই, আমাদের যেটা জানা উচিত সেটা হচ্ছে হোয়াট ইজ ইমিউনিটি। ইমিউনিটি হচ্ছে আমাদের বডি সে স্পেসিফিক পাওয়ার, সে স্পেসিফিক এলিমেন্ট আর প্রপার্টি যেটা দিয়ে আমাদের বডি কোনো ফরেন ইনভেডারের এগেনস্টে বডিকে প্রোটেক্ট করে। সেই ফরেন ইনভেডারটা যে কোনো কিছু হতে পারে, সেটা একটা মাইক্রো অর্গানিজম হতে পারে, কোনো স্পেসিফিক ড্রাগ হতে পারে, পোলেন হতে পারে, কোনো অ্যানিমাল প্রোডাক্টস হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। তো বডির যে প্রপার্টিটার জন্য আমাদের বডি এই স্পেসিফিক অর্গানিজমস গুলা বা স্পেসিফিক সাবস্টেন্স গুলোর এগেনস্টে প্রোটেকশন পায় বা প্রোটেকশন দিতে পারে, সেটাকে আমরা বলছি ইমিউনিটি। তাহলে এটাকে একটু সুন্দরভাবে আমরা এভাবে বলতে পারি যে ইমিউনিটি মিনস স্টেট অফ প্রোটেকশন অফ বডি against infectious agent or any environmental agents foreign to it. These agents may include microorganisms or their product, foods, chemicals, drugs, pollen, animal hair, danger, etc. It is the ability of host to protect against foreign invaders. যদি বলা হয় যে ইমিউনিটির ডেফিনেশন কি হবে, তখন আমরা আরেকটু সুন্দর করে এভাবে বলতে পারি যে ইমিউনিটি মে বি ডিফাইন্ড অ্যাজ অল দোজ ফিজিওলজিক্যাল মেকানিজমস দ্যাট এন্ডো দ্য অ্যানিমাল with the capacity to recognize materials as foreign to itself and to neutralize, eliminate or metabolize them. তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে এটা একটা ফিজিওলজিক্যাল মেকানিজম যেটা একটা হোস্টকে সেই ক্যাপাসিটিটা দেয় যা দিয়ে হোস্ট একটা ম্যাটেরিয়ালকে তার বডির এগেনস্টে ফরেন হিসেবে আইডেন্টিফাই করতে পারে, সেটাকে নিউট্রালাইজ করতে পারে, এলিমিনেট করতে পারে অ্যান্ড মেটাবোলাইজ করতে পারে, যাতে জিনিসটা টোটালি ডিস্ট্রয় হয়ে যায়, সেটা আর তার কোনো হার্মফুল এফেক্ট না করতে পারে। নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম হচ্ছে আমাদের বডির এই যে ইমিউনিটি দেওয়ার যে পাওয়ার, যে ক্যাপাসিটি, এইটার জন্য আমাদের বডির কিছু স্পেসিফিক সেলস আছে, কিছু মলিকিউলস আছে যেগুলা কাজ করে। এই সেলস গুলা অ্যান্ড মলিকিউলস গুলা একসাথে যখন কাজ করে তখন আমরা এটাকে বলছি ইমিউন সিস্টেম। আর এই সেলস গুলা কোঅর্ডিনেটেড ভাবে যখন একটার পর একটা স্টেপে কাজ করে তখন আমরা সেটাকে বলি ইমিউন রেসপন্স। তাহলে ইমিউন সিস্টেমটা হচ্ছে the cells and molecules responsible for immunity constitute the immune system, and the collective and coordinated response to foreign substances by the immune system is known as the immune response. এই গেল আমাদের ইমিউন রেসপন্স। এখন আমরা যেটা জানবো নেক্সট সেটা হচ্ছে যে আমাদের বডির একটা ফরেন সাবস্টেন্স অর একটা ফরেন ইনভেডারের এগেনস্টে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের ইমিউনিটির যে কাজগুলো করা লাগে সেটা হচ্ছে মেইনলি দুইটা অ্যাক্টিভিটি, একটা হচ্ছে রিকগনিশন আর একটা হচ্ছে রেসপন্স। অ্যাট ফার্স্ট আমাদের বডির একটা সাবস্টেন্সকে অর একটা পার্টিকেলকে রেকগনাইজ করতে হবে ফরেন পার্টিকেল হিসেবে। সে যদি এটাকে ফরেন পার্টিকেল হিসেবে রেকগনাইজ না করতে পারে তাহলে সে এটার এগেনস্টে ইমিউনিটি দিতে পারবে না।
তাহলে যে দুইটা অ্যাক্টিভিটি এখানে দরকার সেটা হচ্ছে একটা রেকগনিশন আর একটা হচ্ছে রেসপন্স। এট ফার্স্ট ইমিউনিটি আর ইমিউন সেলস গুলা সেই ফরেন পার্টিকেলটাকে রেকগনাইজ করবে অ্যাজ ফরেন, অ্যাজ প্যাথোজেন, আর এরপরে এরা হচ্ছে ইমিউন রেসপন্স দিয়ে সেই প্যাথোজেনটাকে এলিমিনেট করবে। এটাকে আমরা বলছি ইমিউন রেসপন্স। তাহলে আমাদের ইমিউন সিস্টেমের আসলে দুইটা ফাংশন, মেইন ফাংশন দুইটা। একটা হচ্ছে to eliminate the infectious agents and the second is to minimize the damage they cause. এখন আমরা চলে যাব একটু what is immunology এটা জানতে। Immunology is the branch of science that deals with the development and function of immune system by which the body combats with foreign substances. তাহলে ইমিউনোলজি মেইনলি কাজ করছে সেই ইমিউন সেলস গুলা, সেই ইমিউন সিস্টেমের সেই সেলস গুলা নিয়ে, সেই সেলগুলো ডেভেলপমেন্ট নিয়ে আর ফাংশন নিয়ে যেগুলা আমাদের বডিকে ইমিউনিটি দিচ্ছে। নেক্সট আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে দ্য টাইপস অফ ইমিউনিটি। আমরা জানি immunity is divided into two types, the innate immunity and the acquired immunity. Innate immunity টা হচ্ছে যেটা আমাদের বাইবর্ন আমাদের বডিতে প্রেজেন্ট থাকে, from the very early moments এটা প্রেজেন্ট থাকে, এর জন্য এটাকে বলা হয় ইনবর্ন ইমিউনিটি। এই ইনেট ইমিউনিটিটা কখনো কোনো স্পেসিফিক অ্যান্টিজেনের এগেইনস্টে চেঞ্জ হয় না, এটা অলওয়েজ সব অ্যান্টিজেনের জন্যই, সব ফরেন পার্টিকেলের জন্যই একই রকম থাকে। এই কারণে এটাকে আমরা আরেকটা টার্ম ইউজ করি এটাকে চেনার জন্য, সেটা হচ্ছে নন স্পেসিফিক ইমিউনিটি। অ্যাজ এটা কোনো একটা পার্টিকুলার এগেইনস্টে স্পেসিফিক ইমিউনিটি দিচ্ছে না, এর জন্য আমরা এটাকে বলি নন স্পেসিফিক ইমিউনিটি। আর আরেকটা টাইপ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা হচ্ছে একটা ফরেন পার্টিকেল যখন এসে আমাদের বডিকে ইনভেড করে, তারপর আমাদের বডির রেসপন্সে, আমাদের বডির ইমিউন রেসপন্স যে ইমিউনিটিটা শো করে সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি অর অ্যাডাপটিভ ইমিউনিটি। অ্যাজ এটা একটা স্পেসিফিক পার্টিকেলের জন্য, ফরেন পার্টিকেলের জন্য স্পেসিফিক ভাবে একটা ইমিউন সিস্টেম অ্যারাইজ করে, এ কারণে এটাকে আমরা বলি স্পেসিফিক ইমিউনিটি। ইনেট ইমিউনিটিকে বলা হচ্ছে আমাদের বডির ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এটাকে আরেকটা নামও বলা হয় যেটা বলা হচ্ছে ইনহেরেন্ট রেজিস্ট্যান্স। ইনহেরেন্ট রেজিস্ট্যান্স বলা হয় কারণ এটা আমাদের বাইবর্ন প্রেজেন্ট থাকে। ইনেট ইমিউনিটি যে রেজিস্ট্যান্সটা আমাদের দেয়, ইনেট ইমিউনিটির রেজিস্ট্যান্সটা কিন্তু ইনেট ইমিউনিটি কিন্তু আগে থেকে জানে না যে কোন ধরনের পার্টিকেল অ্যাটাক করতে পারে বা কিছু। এই রেজিস্ট্যান্সটা ফ্রম দ্য ভেরি বিগিনিং প্রেজেন্ট থাকে, যার কারণে এটাকে বলা হচ্ছে যে innate immunity is the resistance that exists prior to exposure to the microbe. আর innate immunity যে কম্পোনেন্টস গুলা, এগুলা হচ্ছে সবই প্রিফর্মড। এরা প্রিফর্মড এবং এরা ফুললি অ্যাক্টিভ কন্ডিশনে থাকে, যার কারণে যখন একটা ফরেন ইনভেডার আমাদেরকে অ্যাটাক করে তখন এরা সাথে সাথে রেসপন্স করতে পারে, ইমিডিয়েট রেসপন্স দেয়। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় আর্লি রেসপন্স। The components of the innate arm are preformed and fully active, and they can function immediately upon entry of that microorganisms. এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কম্পোনেন্টস অফ ইনেট ইমিউনিটি। ইনেট ইমিউনিটির কম্পোনেন্টসকে আমরা তিনটা টাইপে ডিভাইড করি। এগুলো হচ্ছে মেকানিক্যাল আর ফিজিক্যাল ফ্যাক্টরস, কেমিক্যাল ফ্যাক্টরস এন্ড বায়োলজিক্যাল ফ্যাক্টরস। মেকানিক্যাল আর ফিজিক্যাল ফ্যাক্টরস, এই ফ্যাক্টরগুলো হচ্ছে সেই সব ফ্যাক্টর যেগুলা মাইক্রো অর্গানিজমকে আমাদের বডিতে এন্ট্রি হতে দেয় না, এন্ট্রি হওয়াটাকে এরা রেজিস্ট করে। যেমন ইনট্যাক্ট স্কিন, ইনট্যাক্ট মিউকাস মেমব্রেন। যদি আমাদের স্কিন আর মিউকাস মেমব্রেনে কোনো ব্রিচ না থাকে আর কোনো ব্রেক না থাকে, তাহলে মাইক্রো অর্গানিজম গুলা সাধারণত আমাদের ইনট্যাক্ট স্কিনকে ইনভেড করে ভিতরে ঢুকতে পারে না। Then the washing action of tear, saliva and urine, এরা কোনো মাইক্রোঅর্গানিজম অর কোনো ফরেন সাবস্টেন্স এসে আসলেই সেটাকে এরা ওয়াশ আউট করে দেয়। সিলিয়া অফ রেসপিরেটরি সিস্টেম, এই সিলিয়াস গুলা সিলিয়ারি বিটস এর মাধ্যমে ইফ any organism, any microorganism or any substance, foreign substance enters into our respiratory system, then ciliary bits এর মাধ্যমে এরা এগুলাকে এক্সপেল করে দেয়। Again, coughing and sneezing reflex, এরাও coughing and sneezing এর মাধ্যমে এক্সপেল করে দেয় ফরেন সাবস্টেন্স গুলাকে। সো মেকানিক্যাল আর ফিজিক্যাল ফ্যাক্টরস যেগুলা, এগুলা হচ্ছে
আমাদের বডিতে ফরেন সাবস্টেন্সটাকে এন্টার করতে দেয় না, সিস্টেমে এন্টারই করতে দেয় না। কেমিক্যাল ফ্যাক্টরস হচ্ছে আমাদের ডিফারেন্ট সেক্রেশনে কিছু কিছু সাবস্টেন্স থাকে, কেমিক্যাল সাবস্টেন্সেস, যারা ব্যাকটেরিসাইডাল হিসেবে অ্যাক্ট করে। এতদিনে আমরা এটা জেনে গেছি ব্যাকটেরিসাইডাল কি। ব্যাকটেরিসাইডাল হচ্ছে সেই সব এজেন্ট যারা ব্যাকটেরিয়াকে কিল করতে পারে। তো আমাদের কেমিক্যাল ফ্যাক্টরস যেমন হচ্ছে সেবাসিয়াস সেক্রেশনে যে ফ্যাটি অ্যাসিড থাকে, এরা ব্যাকটেরিসাইডাল অ্যাকশন শো করে। লাইসোজাইম ইন টিয়ার্স, নেজাল সেক্রেশন এন্ড স্যালাইভা, এরা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল সেল ওয়ালের একটা এসেনশিয়াল কম্পোনেন্ট হচ্ছে পেপটাইডোগ্লাইকেন। এই পেপটাইডোগ্লাইকেনকে লাইসোজাইম ডিগ্রেড করতে পারে, ডিগ্রেড করে এরা ব্যাকটেরিয়াটাকে কিল করতে পারে। তারপরে হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিড এন্ড ভ্যাজিনাল সেক্রেশনের যে অ্যাসিডিক পিএইচ আছে, এরা ইনহিবিট করে ব্যাকটেরিয়াল গ্রোথকে। স্পারমিন এন্ড জিঙ্ক ইন সিমেন, এরাও ব্যাকটেরিসাইডাল অ্যাকশন শো করে। ল্যাক্টোপারঅক্সিডেজ ইন মিল্ক, এদেরও ব্যাকটেরিসাইডাল অ্যাকশন থাকে। নেক্সট আমরা আসছি বায়োলজিক্যাল ফ্যাক্টরসে। বায়োলজিক্যাল ফ্যাক্টরস এর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে আমাদের নর্মাল ফ্লোরা। নর্মাল ফ্লোরা হচ্ছে কিছু ব্যাকটেরিয়া এন্ড ফাঙ্গাস যেগুলো আমাদের বডিতে ইউজুয়ালি থাকে ডিফারেন্ট সাইটসে, যেমন স্কিনে থাকে, মিউকাস মেমব্রেন অফ জিআইটি, জেনিটোরিউনারি ট্র্যাক্ট, মাউথ, এইসব জায়গায় থাকতে পারে। এই নর্মাল ফ্লোরা গুলো হচ্ছে মেইনলি সেই সব ফ্লোরা যারা আমাদের বডিতে থাকে অ্যাজ আ কমন সেল, বাট এরা আমাদের কোনো হার্ম করে না। সো এরা যখন আমাদের বডিতে থাকে, এরা সার্টেন রিসেপ্টরস গুলাকে ব্লক করে থাকে। এই রিসেপ্টরস গুলোকে ব্লক করে থাকার কারণে যখন বাইরে থেকে একটা হার্মফুল মাইক্রো অর্গানিজম এসে তারা আমাদের বডিতে এই রিসেপ্টরের সাথে অ্যাটাচ হতে যায়, তখন এরা দেখে যে রিসেপ্টরস গুলো তো আগের থেকেই ব্লক হয়ে আছে, সো এরা আর ওই জায়গাটাকে ব্লক করার চান্স পায় না। এটাকে বলা হচ্ছে কলোনাইজেশন রেজিস্ট্যান্স। তো এই নর্মাল ফ্লোরা আমাদেরকে হেল্প করে ইমিউনিটিতে বাই ক্রিয়েটিং দিস কলোনাইজেশন রেজিস্ট্যান্স। এদের কারণে যেগুলো হার্মফুল ব্যাকটেরিয়া অর হার্মফুল ফাঙ্গাস এন্ড ভাইরাসেস, এরা এসে আমাদের এই স্পেসিফিক রিসেপ্টরস এর সাথে অ্যাটাচ হতে পারছে না। দেন নেক্সট হচ্ছে কিছু সেলস আছে আমাদের বডিতে, যেমন নিউট্রোফিল, ম্যাক্রোফেজেস, এরা ফ্যাগোসাইটোসিস করতে পারে এই ফরেন সাবস্টেন্স গুলাকে। এছাড়া ন্যাচারাল কিলার সেল, এরা এক্সট্রাসেলুলার কিলিং করে উইথ দ্য হেল্প অফ পারফোরিন এন্ড গ্রানজাইমস। কিছু ইউসিনোফিলস আছে, এই ইউসিনোফিলস গুলা কিল করতে পারে লার্জ প্যারাসাইটস কে, লাইক হেলমিনথস কে। ইন্টারফেরন রিলিজ হয় ভাইরাস ইনফেক্টেড সেলস থেকে, যারা এই ভাইরাস ইনফেক্টেড সেলস গুলাকে কিল করে। কমপ্লিমেন্ট আছে কিছু যারা মেমব্রেন একটা কমপ্লেক্স ফরমেশন করে সেলুলার লাইসিস করতে পারে, এন্ড দেয়ার আর সাম অ্যাকিউট ফেজ প্রোটিনস যারা লিমিট করে স্প্রেড অফ ইনফেকশন। এইগুলো হলো আমাদের কম্পোনেন্টস অফ ইনেট ইমিউনিটি। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি হচ্ছে যদি কোনো কারণে আমাদের বডির ইনেট ইমিউনিটিটা কাজ না করতে পারে, ইনেট ইমিউনিটি কোনো অর্গানিজমকে কোনো অর্গানিজমের এগেনস্টে প্রোটেকশন দিতে পারছে না, তখন যে ইমিউনিটিটা আপার হ্যান্ড নেয় সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এই জন্য এটাকে এভাবে বলা হচ্ছে যে ইফ ফার্স্ট লাইন অফ ডিফেন্স আর ব্রিচড, দ্য অ্যাকোয়ার্ড অর স্পেসিফিক ইমিউনিটি ইজ কল্ড টু প্লে। অ্যাকোয়ার্ড ইমিউনিটির কিছু ফিচার্স আছে, স্পেসিফিক ফিচার্স, যেগুলাকে আমরা এদের কার্ডিনাল ফিচার্স বা হলমার্ক বলি। এরা হচ্ছে স্পেসিফিসিটি, ডাইভার্সিটি, সেলফ নন সেলফ ডিসক্রিমিনেশন এন্ড মেমোরি। নাও আমরা দেখবো হোয়াট ইজ স্পেসিফিসিটি। Specificity is the specific response of the acquired immune system towards each infectious agent. এটা হচ্ছে একটা সার্টেন ইনফেকশাস এজেন্টের যে কেমিক্যাল নেচার, সেটার এগেনস্টে এরা হচ্ছে আমাদের অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেমের সেলস যেগুলো আছে তারা হচ্ছে প্রোটেকশন দিচ্ছে। এরা এক একটা ফরেন ইনভেডারের কেমিক্যাল নেচার দেখে এদেরকে চিনে ফেলতে পারে, রেকগনাইজ করতে পারে, এন্ড সেটার এগেনস্টে স্পেসিফিক্যালি ইমিউনিটি দেয়, যার কারণে বলা হচ্ছে এরা স্পেসিফিক। এর জন্য আমরা বলছি অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা হচ্ছে স্পেসিফিক, আর এই ক্রাইটেরিয়াটাকে আমরা বলছি স্পেসিফিসিটি। It is the ability to recognize minute chemical differences that distinguish one foreign pathogen from another. Self non-self discrimination. সেলফ নন সেলফ ডিসক্রিমিনেশনটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি যে সেলস গুলা, অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেলস হচ্ছে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজেস এটসেট্রা। তো এই সেলস গুলা যে আমাদের নিজেদের বডি সেলস গুলাকে ফরেন সাবস্টেন্স হিসেবে ধরছে না, অনলি বাইরে থেকে যে সাবস্টেন্সটা আসছে অর একটা মাইক্রো অর্গানিজম অর ফরেন অর্গানিজম অর ফরেন পার্টিকেলকে যে এরা
প্যাথোজেন হিসেবে কাউন্ট করছে বা ফরেন ইনভেডার্স হিসেবে কাউন্ট করছে, এই এবিলিটিটাকে আমরা বলছি self non-self discrimination. It is the ability to discriminate between foreign organism and body's own cells and proteins. So recognition of foreign invader mounts an appropriate response to eliminate the organism known as the immune response. The initial response is known as primary immune response. Memory. Memory হচ্ছে acquired immunity আরেকটা ক্রাইটেরিয়া। মেমোরিটা হচ্ছে যখন ফার্স্ট টাইম একটা ফরেন পার্টিকেল আমাদের বডিতে ইন্ট্রোডিউসড হচ্ছে, তখন এরা যে টি লিম্ফোসাইট এন্ড বি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করে, সাথে সাথে এরা কিছু মেমোরি সেলস ক্রিয়েট করে রেখে যায়। এই মেমোরি সেলস গুলা যখন আমাদের সাবসিকুয়েন্ট অ্যাটাক হয় সেম পার্টিকেল দিয়ে, সেম ফরেন ইনভেডার দিয়ে, তখন এই মেমোরি সেলস গুলা ওই ফরেন ইনভেডারটাকে সাথে সাথে রেকগনাইজ করতে পারে এবং সাথে সাথে রেকগনাইজ করে তাকে সাথে সাথে কিল করে। এটাই হচ্ছে মেমোরি সেলের কাজ। আর এই ক্রাইটেরিয়াটাকে আমরা বলছি মেমোরি। It remembers the particular infectious agent and can prevent it causing disease later. Later exposure to the same foreign antigen induces a memory response. তাহলে এই গেল আমাদের কার্ডিনাল ফিচার্স গুলা। এর মধ্যে একটা যেটা আমরা ডিসকাস করিনি সেটা হচ্ছে ডাইভার্সিটি। ডাইভার্সিটি হচ্ছে আমাদের সার্টিন যে সেলস গুলা আছে অ্যাকোয়ার্ড ইমিউনিটির, যেটা হচ্ছে বি লিম্ফোসাইট এন্ড টি লিম্ফোসাইটস, এরা ডিফারেন্ট টাইপ অফ পার্টিকেলস কে রেকগনাইজ করতে পারে অ্যাজ ফরেন। এরা ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যাল নেচারের পার্টিকেলস কে রেকগনাইজ করতে পারে। এই যে এরা ডিফারেন্ট কেমিক্যাল নেচারের পার্টিকেলস কে রেকগনাইজ করতে পারছে, এটাকেই আমরা বলছি ডাইভার্সিটি। এখন আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে টাইপস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে আমরা অন দ্য বেসিস অফ হাউ ইট ইজ অ্যাকোয়ার্ড দুইটা সাবটাইপে ডিভাইড করতে পারি। এরা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি এন্ড প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটিটা হচ্ছে যদি আমাদের বডিতে কোনো ফরেন পার্টিকেল ইন্ট্রোডিউসড হয়ে সেটার এগেনস্টে আমাদের টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট এগুলো অ্যাক্টিভেটেড হয়ে অ্যাকোয়ার্ড ইমিউনিটি গেইন করে, সেটাকে আমরা বলছি অ্যাক্টিভ ইমিউনিটি। আর যখন আমরা কোনো প্রিফর্মড ইমিউনোগ্লোবুলিন দিয়ে দিচ্ছি আমাদের বডিতে কোনো স্পেসিফিক অর্গানিজমের এগেনস্টে বডিকে প্রোটেক্ট করার জন্য, তখন এটাকে আমরা বলছি প্যাসিভ ইমিউনিটি। এখন এই অ্যাক্টিভ আর প্যাসিভ ইমিউনিটিকে আবার দুইটা সাব ক্লাসে ডিভাইড করা হয়, যেটা হচ্ছে ন্যাচারাল ইমিউনিটি এন্ড আর্টিফিশিয়াল ইমিউনিটি। অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটিটা হচ্ছে যখন আমাদের বডি একটা কোনো সার্টেন মাইক্রো অর্গানিজম দিয়ে ইনফেক্টেড হচ্ছে, থ্রু ক্লিনিক্যাল অর সাবক্লিনিক্যাল ইনফেকশন আমাদের ইমিউন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যে ইমিউনিটিটা দিচ্ছে সেটাকে আমরা বলছি অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি। আর অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি হচ্ছে সেটা যেখানে আমরা একজন হোস্টকে একটা ভ্যাকসিন দিচ্ছি। ভ্যাকসিনে আমরা যেটা করি ইউজুয়ালি আমরা পার্ট অফ দ্য ব্যাকটেরিয়া অর ভাইরাস, যেমন আমরা এখন যেমন এমআরএনএ দেয়া হচ্ছে ইন করোনা ভাইরাসের ক্ষেত্রে, অর স্পাইক প্রোটিন দেয়া হচ্ছে, অর কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা স্পেসিফিক হয়তো ক্যাপসুলটা দিচ্ছি। এরকম স্পেসিফিক একটা সাবস্টেন্স আমরা ভ্যাকসিনের মাধ্যমে দিয়ে দিচ্ছি। সেই স্পেসিফিক সাবস্টেন্সটার এগেনস্টে আমাদের বডি ইমিউন রেসপন্স করছে, এবং ইমিউন রেসপন্স যখন হচ্ছে, যখন ইমিউনিটি ক্রিয়েটেড হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, তখন এরা কিছু মেমোরি সেলস ক্রিয়েট করে রাখছে, যাতে এর পরে যখন এই সার্টেন পার্টিকেলটা দিয়ে, সার্টেন মাইক্রো অর্গানিজমটা দিয়ে বডি আবার ইনফেক্টেড হতে যায়, তখন এরা প্রোটেকশন দিতে পারে। সো এটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। এটাকে আর্টিফিশিয়াল বলা হচ্ছে কজ এইটা তো নিজে থেকে কোনো ইনফেকশন হচ্ছে না, আমরা চাচ্ছি বডিকে আগের থেকেই এই স্পেসিফিক মাইক্রো অর্গানিজমটার এগেনস্টে ইমিউনিটি দিয়ে রাখতে, যার কারণে আমরা উইলিংলি একটা পার্টিকেল নিয়ে ইন্ট্রোডিউস করছি যাতে সেটার এগেনস্টে ইমিউনিটি আমাদের বডিতে ক্রিয়েট হয়ে থাকে। তো এটা গেল অ্যাক্টিভ ন্যাচারাল এন্ড অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। নাও প্যাসিভ ন্যাচারাল এন্ড প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি হচ্ছে, আগে আমরা বলেছি যে প্যাসিভ ইমিউনিটিটা হচ্ছে যদি আমি প্রিফর্মড ইমিউনোগ্লোবুলিন কোনো হোস্টের বডিতে এন্টার করে দেই, এবং এটা যদি সাথে সাথে এটা হচ্ছে ওই সার্টেন মাইক্রো অর্গানিজমের এগেইনস্টে সাথে সাথে ইমিউনিটি দিচ্ছে, যার কারণে এটাকে বলা হচ্ছে প্যাসিভ। আমাদের বডির এখানে, আমাদের বডির ইমিউন সিস্টেমের ইমিউন সেলসের এখানে কোনো অ্যাক্টিভ পার্টিসিপেশন নাই, তাদের অ্যাক্টিভলি কিছু করা লাগছে না, ওই প্রিফর্ম যে ইমিউনোগ্লোবুলিনটা সেটাই এখানে প্রোটেকশন দিচ্ছে। তো প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটিটা হচ্ছে যেটা একটা নিউ বর্ন
তার মাদারের কাছ থেকে পাচ্ছে অথবা একটা ফিটাস তার মাদারের কাছ থেকে পাচ্ছে সেটাকে বলছি প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি। যেমন ফিটাস ইমিউনোগ্লোবুলিন জি তার মাদারের কাছ থেকে পাচ্ছে থ্রু প্লাসেন্টা। আবার একজন নিউবর্ন বেবি তার মাদারের কাছ থেকে ইমিউনোগ্লোবুলিন এ পাচ্ছে থ্রু ব্রেস্ট মিল্ক। তো এইটা যেহেতু সে ন্যাচারাল সোর্স থেকে পাচ্ছে এর জন্য আমরা এটাকে বলছি প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি। এন্ড প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি এটা হচ্ছে যদি কোনো ইমিউনোগ্লোবুলিন আমরা সিনথেটিক ফর্মে অ্যাভেলেবল থাকে এবং সেটা আমরা দিয়ে দেই, সেটা হচ্ছে প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। যেমন আমরা খুব ওয়াইডলি যেটা ইউজ করি সেটা হচ্ছে টিটানাস ইমিউনোগ্লোবুলিন। একজন পেশেন্ট কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে অর তার যদি কোনো ওল্ড পিন দিয়ে স্ক্র্যাচ মার্ক হয় তাহলে আমরা যেটা করি আমরা সাথে সাথে তাকে ইমিউনাইজ করি। তাকে আমরা একসাথে এটিএস দেই অ্যান্ড টিআইজি দেই ডিফারেন্ট দুটা সাইটে। এই টিআইজিটা তাকে ইমিডিয়েট প্রোটেকশন দিচ্ছে কারণ এটা প্রিফর্মড। আর যেটা দেওয়া হয় অ্যান্টিটিটানাস সেরাম এরা হচ্ছে আস্তে আস্তে অ্যাক্টিভেটেড হয়। তো এটা গেল হচ্ছে আমাদের প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনাইজেশনের এক্সাম্পল। On the basis of mechanism, acquired immunity is of two types: cell-mediated immunity and antibody-mediated or humoral immunity. Cell-mediated immunity এটা হচ্ছে through helper T cell, cytotoxic T cell, এই cell-mediated immunityটা দেয়া হয়, cell-mediated immunity created হয়। And antibody-mediated immunity or humoral immunity এটা হচ্ছে through B cell and activated plasma cell immunoglobulins released হয়। এই immunoglobulins গুলা যে immunity দেয় সেটা হচ্ছে antibody-mediated immunity। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে the difference between active immunity and passive immunity। আমরা আগেই যেটা বলে এসেছি যে অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটির মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটিতে একজন হোস্টের অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে, তার বডিতে একটা সাবস্টেন্স আসার জন্য অথবা একটা সাবস্টেন্স দিয়ে দেওয়ার জন্য ইমিউনিটিটা নিজে থেকে এই টি সেল বি সেল অ্যাক্টিভেটেড হয়ে ইমিউনিটিটা আসে। আর প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে হোস্টের কোনো অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে না। ইন দ্যাট কেস যেটা হয় যে আমরা প্রিফর্মড একটা অ্যান্টিবডি দিয়ে দিচ্ছি। So in active immunity, antigen is introduced, but in passive immunity, preformed antibody is introduced. Active immunity takes time to develop as একটা পুরো ইমিউন সিস্টেম একটা ইমিউন রেসপন্স ক্রিয়েট করছে, এর জন্য এদের টাইম লাগে। বাট প্যাসিভ ইমিউনিটিতে অ্যাজ আমরা রেডিমেড প্রিফর্মড অ্যান্টিবডি দিচ্ছি, এর জন্য এটা ইমিডিয়েটলি এফেক্ট করতে পারে, এটার জন্য টাইম লাগে না কোনো এক্সট্রা। অ্যাক্টিভ ইমিউনিটিটা লং লাস্টিং, অ্যাজ এখানে বি সেল টি সেল দুইটাই অ্যাক্টিভেটেড হতে সময় লাগে, কিন্তু প্যাসিভ ইমিউনিটিটা শর্ট লাস্টিং কারণ এখানে বি সেল টি সেল অ্যাক্টিভেট হওয়ার কোনো কোয়েশ্চেন আসে না, আমরা তো রেডিমেড একটা প্রিফর্মড অ্যান্টিবডি দিয়ে দিচ্ছি। আর অ্যাক্টিভ ইমিউনিটি অ্যাজ এই বি সেল টি সেলকে অ্যাক্টিভেট করে এই প্রসেসে আসে, এর জন্য এখানে মেমোরি সেলসও ক্রিয়েট হয়, কিন্তু প্যাসিভ ইমিউনিটিতে কোনো মেমোরি সেলস ক্রিয়েট হয় না। সো এই গেল অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ইমিউনিটির ডিফারেন্স। নেক্সট আমরা যেটা একটু দেখবো সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনেট ইমিউনিটি অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনেট ইমিউনিটিকে আমরা বলছি নন স্পেসিফিক ইমিউনিটি, কারণ এটা কোনো স্পেসিফিক অ্যান্টিজেনের এগেইনস্ট ইমিউনিটি দিচ্ছে এরকম না, এরা যে কোনো পার্টিকেল যে কোনো অ্যান্টিজেনের এগেইনস্টে ইমিউনিটি দিতে পারে। এন্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি এরা হচ্ছে স্পেসিফিক একটা অ্যান্টিজেন বা স্পেসিফিক একটা পার্টিকুলার এগেইনস্ট ইমিউনিটি দিচ্ছে, এর জন্য আমরা এটাকে স্পেসিফিক বলছি। Innate immunity is present from birth. Acquired immunity is acquired after birth. Innate immunity has got no immunological memory, but acquired immunity has always immunological memory. Innate immunity gives same response in first and subsequent attacks, but acquired immunity gives different response in primary and secondary immune response. In primary immune response, acquired immunity takes more time than the secondary immune response. As in secondary immune response, memory cells are present. In innate immunity, in case of innate immunity, it is present in both vertebrate and invertebrate animals. But in acquired immunity, it is only present in vertebrate animals. Innate immunity does not take much time to response, but acquired immunity takes much time to response. নেক্সট আমাদের যেটা একটু জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ প্রাইমারি রেসপন্স এন্ড হোয়াট ইজ সেকেন্ডারি রেসপন্স। আমরা বলে এসেছি আগে হোয়াট ইজ ইমিউন রেসপন্স। ইমিউন রেসপন্স হচ্ছে কালেকটিভ এন্ড কোঅর্ডিনেটেড রেসপন্স বাই ইমিউন সিস্টেম টু আ পার্টিকুলার অ্যান্টিজেন। এখন ফার্স্টে আমরা একটা একটা সার্টিন পার্টিকেল যখন আমাদের বডিকে ইনফেক্ট করছে
তখন ফার্স্ট টাইম যে রেসপন্সটা হবে সেটাকে আমরা বলছি প্রাইমারি রেসপন্স। আর এরপরে সাবসিকুয়েন্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম এন্ড সাবসিকুয়েন্টলি যে অ্যাটাকস গুলা হয় সেগুলাকে আমরা বলি সেকেন্ডারি রেসপন্স। তো ইন কেস অফ প্রাইমারি রেসপন্স it takes time. It takes usually 7 to 10 days time, but in case of secondary response, it takes just 3 to 5 days time. Then the isotype produced in case of immunoglobulin, primary immune response ক্ষেত্রে immunoglobulin M হচ্ছে predominant immunoglobulin in case of primary response, কিন্তু in case of secondary response immunoglobulin G predominant. আর প্রাইমারি রেসপন্সের ক্ষেত্রে তখন যেটা বি সেল থাকে এই বি সেলটা নেইভ বি সেল থাকে। আর সেকেন্ডারি ইমিউন রেসপন্সের ক্ষেত্রে যে বি সেলটা কাজ করে এরা হচ্ছে ওই ফার্স্ট প্রাইমারি ইমিউন রেসপন্সের সময় যে মেমোরি বি সেলস গুলো প্রডিউসড হয়েছিল সেই মেমোরি বি সেলস গুলা। তো এগুলাই হচ্ছে মেইন ডিফারেন্সেস প্রাইমারি আর সেকেন্ডারি ইমিউন রেসপন্সের। নেক্সট আমরা যেটা একটু দেখবো সেটা হচ্ছে আউটকাম অফ ইমিউনিটি। এতক্ষণ আমরা যা বলেছি তাতে মনে হচ্ছিল যে ইমিউনিটি মেবি এটা তো পুরোপুরি একটা ভালোই জিনিস, ইমিউনিটি আমাদের বডিকে ফরেন সাবস্টেন্সের এগেইনস্টে প্রোটেকশন দিচ্ছে, সো এটা তো ভালো, অবশ্যই ভালো। কিন্তু এই ভালোটার সাথে সাথে ইমিউনিটির কিছু হার্মফুল এফেক্টসও আছে। তো এটার আউটকাম সেগুলা হচ্ছে ইউজুয়াল আউটকাম অফ ইমিউন রেসপন্স ইজ বেনিফিশিয়াল, যেটা হচ্ছে আমাদের নর্মাল ইমিউন রেসপন্স, বাট হার্মফুল এফেক্ট যেটা আমরা বলছি সেটা হচ্ছে অটো ইমিউনিটি অ্যান্ড হাইপার সেন্সিটিভিটি। এই অটো ইমিউনিটি অ্যান্ড হাইপার সেন্সিটিভিটি দুইটাই হচ্ছে এক্সেসিভ ইমিউন রেসপন্সের জন্য হয়। অটো ইমিউনিটি হচ্ছে তখন যদি কোনো কারণে আমাদের বডির ইমিউন সিস্টেম আমাদের বডির সেলফ সেল যেগুলা আমাদের নিজেদের ওন সেলস সেগুলাকে যদি ফরেন সেলস হিসেবে কাউন্ট করা স্টার্ট করে, তখন এরা সেলফ সেলের এগেইনস্টে ইমিউন রেসপন্স দেয়, এক্সেসিভ ইমিউন রেসপন্স, যেটাকে আমরা বলছি অটো ইমিউনিটি। সো এটা একটা হার্মফুল এফেক্ট ইমিউন সিস্টেমের। আরেকটা হার্মফুল এফেক্ট হচ্ছে হাইপার সেন্সিটিভিটি। হাইপার সেন্সিটিভিটিটা হচ্ছে এটাও এক্সেসিভ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইমিউন রেসপন্সের কারণে হয়। সো ইমিউনিটি যে সবসময় ভালো তা না, ইমিউন রেসপন্স সবসময় ভালো তা না, কখনো কখনো ইমিউন রেসপন্স খারাপও। স্পেসিফিক্যালি যদি ইমিউন রেসপন্স এক্সেসিভ হয়ে যায় তখন সেটা খারাপ। আমরা এতক্ষণ ইমিউনিটি নিয়ে যেসব কথাবার্তা বললাম, এখন আমাদের একটু আসলে জানা দরকার যে ইমিউনিটির কাজটা কি, ইমিউনিটিটাকে আমরা কোথায় ইউজ করি। হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশন অফ ইমিউনোলজি? ইমিউনিটির মেইন কাজ হচ্ছে প্রিভেনশন ফ্রম ইনফেকশাস ডিজিজেস। এটা হতে পারে উইথ দ্য হেল্প অফ ভ্যাকসিনস, অর হতে পারে দ্যাট ইজ দ্য অ্যাক্টিভ ইমিউনাইজেশন, অর হতে পারে উইথ দ্য হেল্প অফ প্যাসিভ ইমিউনাইজেশন, দ্যাট ইজ থ্রু প্রিফর্মড ইমিউনোগ্লোবিউলিনস। এছাড়া ইমিউনিটিকে আমরা ডায়াগনোসিস পারপাসে ইউজ করতে পারি, যেমন ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশনস দেখে আমরা কিছু সেরোলজিক্যাল এন্ড ইমিউনোলজিক্যাল টেস্ট করি। ফর এক্সাম্পল VDRL, ELISA, Widal টেস্ট, এটসেট্রা। অর্গান ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে আমরা ডোনার এন্ড রেসিপিয়েন্ট বোথ পার্সনের সেলস নিয়ে আমরা এটার মধ্যে ইমিউনোলজিক রিঅ্যাকশনটা দেখে এটাকে আমরা বলি টিস্যু টাইপিং। ইমিউনোলজিক রিঅ্যাকশন দেখে দেন আমরা অর্গান ট্রান্সপ্লান্ট করি, যাতে অর্গানটা রিজেক্টেড না হয়ে যায় অথবা কোনো ফেটাল কন্ডিশন ডেভেলপ না করে। ইমিউনোলজির আরেকটা ইউজ হচ্ছে আমাদের ইমিউনোলজি জানা দরকার, কারণ উই নিড টু নো দ্য প্যাথোজেনেসিস অফ সাম ডিজিজেস। যেমন এই যে একটু আগে আমরা যে অটো ইমিউনিটির কথা বললাম, এই অটো ইমিউন ডিজিজ গুলাকে বুঝতে হলে আমাদের জানতে হবে যে ইমিউনিটিটা আসলে কিভাবে কাজ করে, ইমিউনোলজিক্যাল সেলস গুলা কিভাবে কাজ করে। না জানলে আমরা এটা জানতে পারবো না। যেমন কিছু অটোইমিউন ডিজিজ যেমন হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমেটিক ফিভার, এগুলার মেকানিজম জানতে হলে আমাদেরকে ইমিউনোলজি জানতে হবে। এছাড়া ইমিউনোলজিকে আমরা ইউজ করি আরেকটা কাজে, সেটা হচ্ছে ফরেনসিক মেডিসিনের কিছু টেস্ট করতে, যেমন প্যাটার্নিটি টেস্ট, আইডেন্টিফিকেশন অফ স্পেসিস। এই হচ্ছে ইমিউনোলজির মেইন ইউজেস। এখন নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই ইমিউনিটি যে দিচ্ছে আমাদের ডিফারেন্ট সিস্টেমস, এগুলা দেয় কিছু সেলস এন্ড মলিকিউলস এর হেল্প নিয়ে। এই সেলস গুলা ডিফারেন্ট ইমিউনিটির ক্ষেত্রে ডিফারেন্ট টাইপের, যেমন ইনেট ইমিউনিটির সেলস হচ্ছে ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, ন্যাচারাল কিলার সেল, বেজোফিল, মাস্ট সেল, ইওসিনোফিল, এটসেট্রা। And acquired immunity cells হচ্ছে T lymphocyte, B lymphocyte and antigen presenting cells. এই antigen presenting cells এর মধ্যে আবার অনেক ধরনের সেলস আছে, এগুলো আমরা যখন সেলস ডিসকাস করব তখন পড়বো। এছাড়া
এই innate immunity and acquired immunity দেওয়ার জন্য কিছু মলিকিউলসও আমাদের হেল্প করে। তার মধ্যে আছে innate immunity ক্ষেত্রে কমপ্লিমেন্টস, সাইটোকাইনস, এন্ড acquired immunity ক্ষেত্রে অ্যান্টিবডিজ এন্ড সাইটোকাইনস এটসেট্রা। তো বেসিক ইমিউনোলজি অর ইন্ট্রোডাকশন অফ ইমিউনোলজি বলতে অ্যাকচুয়ালি আমি যেটা বুঝি সেটা হচ্ছে আজকে আমরা যে ডিসকাশন গুলা করলাম এগুলাই। হোয়াট ইজ ইমিউনিটি, হোয়াট ইজ ইমিউনোলজি, ইমিউন রেসপন্স কি, এগুলা। যদি নেক্সট আপনাদের যদি আমার ক্লাস আজকে ভালো লেগে থাকে তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হয়তো আমরা এই সেলস গুলা নিয়ে ডিসকাস করবো। এই সেলস গুলো একটু আসলে ডিফিকাল্ট, সেলস গুলো একটু ভালোভাবে আমাদেরকে জানতে হবে। এর জন্য একসাথে বেশি বলতে চাচ্ছি না। যদি আপনাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা সেলস অফ ইমিউন সিস্টেম নিয়ে ডিসকাস করব, সেলস এন্ড অর্গানস নিয়ে। থ্যাংক ইউ। ম্যাম, আমাদের কাছে আনিন কোশ্চেন করেছেন, ব্যাকটেরিয়াসাইডাল অ্যাকশন কি? আপনি যদি কাইন্ডলি বলতেন। ব্যাকটেরিয়াসাইডাল অ্যাকশনটা হচ্ছে ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি আমরা ব্যাকটেরিয়াকে কিল করার জন্য বা ব্যাকটেরিয়াল গ্রোথটাকে রেজিস্ট করার জন্য কিছু কেমিক্যালস ইউজ করি, বা এই যে আমাদের ইমিউন সিস্টেম কিছু কাজ করে কিছু কেমিক্যালস, এগুলাকে ব্যাকটেরিয়াসাইডাল বলতে আমরা যেটা বুঝি সে হচ্ছে ব্যাকটেরিয়াটাকে কিল করা। ব্যাকটেরিয়াসাইডাল অ্যাকশন মানে হচ্ছে ব্যাকটেরিয়াটাকে কিল করা। আর ব্যাকটেরিয়াস্ট্যাটিক অ্যাকশন সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রোথটাকে রেজিস্ট করা। ব্যাকটেরিয়া কিল হবে না কিন্তু ব্যাকটেরিয়া ফার্দার আর গ্রো করবে না, এটা হচ্ছে ব্যাকটেরিয়াস্ট্যাটিক অ্যাকশন। আর ব্যাকটেরিয়াসাইডাল অ্যাকশন হচ্ছে যে একটা কেমিক্যাল দিয়ে এই ব্যাকটেরিয়াটাকে টোটালি কিল করে ফেলা। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আশা করি আনিন আপনাকে অ্যান্সার দিয়েছেন। ম্যাম, আপনি যদি একটু ইন শর্টে আমাদেরকে বলতেন যে স্টুডেন্টরা ম্যাম কিভাবে এই টপিকটা পড়বে ম্যাম নেক্সটে, একদম সহজে ছোট করে। একদম সহজে কিভাবে পড়বে ম্যাম? মানে একজন স্টুডেন্টের পক্ষ থেকে আসছিল যে এই চ্যাপ্টারে যদি তারা ভালো করতে চায় মানে কোন কোন টপিক গুলো তাকে মাস্ট ফোকাস করতেই হবে, মানে যেগুলো একদমই মিস করা যাবে না। এখন যদি এই চ্যাপ্টার বলতে যদি শুধু ইন্ট্রোডাকশন টু ইমিউনোলজি হয় তাহলে আমি হচ্ছে এই লেকচারে যে টপিকস গুলো নিয়ে কোয়েশ্চেন অ্যাকচুয়ালি হয় আমাদের সেই টপিকস গুলো সবগুলোই ডিসকাস করে গেছি। তো এই টপিকস গুলো যদি একটু দেখে তাহলেই হয়ে যাবে। যেমন এখানের কোয়েশ্চেন তো এটাই হয় মেইনলি যে হোয়াট ইজ ইমিউনিটি, একটা মানে কোয়েশ্চেন, একটা খুব কমন কোয়েশ্চেন যে ইমিউনিটি বলতে কি বুঝো, দেন ইমিউন রেসপন্স বলতে কি বুঝো, ইমিউন সেলস কি কি আছে, ইনেট ইমিউনিটি সেলস কি কি, অ্যাকুয়ার্ড ইমিউনিটি সেলস কি কি। তারপরে যে নেক্সট কোয়েশ্চেনটা আসে যে তুমি যে বলছো অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটি, এই দুটো ইমিউনিটির মধ্যে ডিফারেন্স কি বুঝো, অ্যাক্টিভ ইমিউনিটি বলতে কি বুঝো, প্যাসিভ ইমিউনিটি বলতে কি বুঝো। নেক্সট আরেকটা টপিক যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রাইমারি ইমিউন রেসপন্স কি, সেকেন্ডারি ইমিউন রেসপন্স কি। ইমিউন রেসপন্স আসলে পুরাই আরেকটা আলাদা চ্যাপ্টার, কিন্তু তারপরে যেহেতু এখানে আমরা বারবার এই কথাটা চলে আসছে যে প্রাইমারি রেসপন্স, সেকেন্ডারি রেসপন্স, এর জন্য আমি একটু এটা ডিসকাস করলাম। তো এইগুলোই মেইনলি কোয়েশ্চেন। ইনেট ইমিউনিটি এন্ড অ্যাকুয়ার্ড ইমিউনিটির মধ্যে যে ডিফারেন্স, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব কমন কোয়েশ্চেন। এই কয়েকটা কোয়েশ্চেন যে আছে এই ডিফারেন্স এগুলো বোথ ইম্পর্টেন্ট ফর ভাইভা এন্ড রিটেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আর সেলস কোনটার, কোন ইমিউন সিস্টেমের সেলস কোনটা, এটা অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাছাড়া কিছু সেলস আছে যেগুলো ব্রিজ ক্রিয়েট করে, যেগুলো দুইটা ইমিউনিটির মধ্যেই কাজ করে, এটাও জানতে হবে। তো এর জন্যই হচ্ছে বলছিলাম যে যদি নেক্সট যদি সবাই ক্লাস করতে ইন্টারেস্টেড হয় তাহলে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা সেলস অফ ইমিউন সিস্টেম নিয়ে ডিসকাস করব। ম্যাডাম, আপনার পাওয়ার পয়েন্ট ফাইলটা শেয়ার করা যাবে না ম্যাডাম? পাওয়ার পয়েন্ট ফাইল, আচ্ছা আমি শেয়ার করে দিব এটা। ওকে ম্যাডাম, ধন্যবাদ ম্যাডাম। থ্যাংক ইউ। ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমাদের সাথে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আশা আপনাদেরকে করি ধন্যবাদ এবং জেনেসিসকে ধন্যবাদ অনেক অনেক। জি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ।